আমার আর দিও না যন্ত্রণা দিবানি সে মন রে আমার আর দিও না যন্ত্রণা দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা মোহাম্মদ নাবিয়ানা বলগল ওলা বিজামালিহি কশফত দুজা বিজামালিহি হাসনাত জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসুন বাবারা ভাইরা, আজকে জীবনে গুনাহ মাফ এবং একটা দরখাস্ত নবীর দরবারে, আল্লাহ দরবারে জীবনে একবার ঘুমের ঘরে আমার দয়াল নবীর সাক্ষাৎ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই নবীরে যদি স্বপ্নে একবার দেখতে পারেন আর কিছু লাগবো? যে নবীরে স্বপ্নে দেখলো জাহান্নামের আগুন হারাম। বলতেছিলাম আমার আল্লাহ বলেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার বন্ধুকে আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিছি। দুনিয়ার ঘটনাগুলো আমার আল্লাহ কোরআনে বলছে। দুনিয়ার মানুষ তোমরা কি দেখো না, সমস্ত নবীর আমি আল্লাহর কাছে দরখাস্ত দেয় আমি আল্লাহর মেহমান হইতে, কিন্তু কারো পক্ষে সম্ভব না। আমার বন্ধুর পক্ষে সম্ভব। বোঝা গেল বলুন এই জায়গার মধ্যে একটা হাকিকত আছে কিনা? হাকিকত আছে কিনা ভাইসা? যেমন আমাদের দেশের মানুষ নীল আর্মস্ট্রং বৈজ্ঞানিক সায়েন্টিস্ট, তারা চাঁদের দেশে গেছে। যদি কেউ সূর্যের দেশ থেকে আসতে পারে তাহলে বোঝা গেল এটার মধ্যে কোনো হাকিকত আছে। কি কোন? কারণ মানুষ চাঁদের দেশে যাইতে পারে, সূর্যের দেশে যাওয়া না যাইতে পারবেন মনে হয়। আপনাদের সাউন্ডে বোঝাতে যাইতে পারবেন মনে হয়। সেই দেশও যাইবেন দূরে থাক, সেই দেশের হাজার হাজার মাইল দূরে থাকতে থাকতে মোমবাতি লেগ বলে দেবেন গা। তাহলে আমি জানতে চাই আমার আল্লাহর আরশের পাওয়ার সূর্যের পাওয়ার চেয়ে কম না বেশি? হ্যাঁ, যে জায়গা সিদরাতুল মুনতাহা গিয়া জিবরাইল কে হুজুর, জি হুজুর আমার বর্ডারে পড়ছি, বর্ডারে কও কি কহ তোমার না হাজার হাজার ফাঁকা আছে, নূরের ফাঁকা আছে, 600 নূরের ফাঁকা। হুজুর ফাঁকা অনেক থাকতারে, কিন্তু এরপরে যে ক্ষমতা হুজুর, যে নূরের জগৎ মারামা কইতেন না। এটার ভিতরে আমি জিবরাইলের নূর টিকতো না। যেমন আপনাদের এই বাতিগুলা যদি সরাসরি 32,000 ভোল্টের তার থেকে যদি বাতি জ্বলাইতেন তাহলে এই বাতি ফুরবো লগে, বলটাও ফুরবো লগে, তত্ত্বও ফুরবো। কি কর ফুরতো না হিসাব? কারণ এই কারেন্টের লগে এই বাতি এলো, অথচ এটাও কারেন্ট, হেটাও কি? তাহলে হেটার পাওয়ার কি ভাইসা? ও আসলে কি বুঝতেছেন না? কঠিন হইতেছে আপনাদের। এটাও কারেন্ট, ওইটাও কি কারেন্ট, কিন্তু ওই কারেন্ট আর এই কারেন্টের মধ্যে পাওয়ারের মধ্যে বেশ কম আছে। এটার নাম ওই 32। নাম কি? 32,000 ভোল্টে। বাবা রে বাবা, জিবরাইল কে হুজুর এমন যদি 32,000 আর বেশি পাওয়া, হুজুর আমি যাই যেতাম না। আমি যদি যাই চুল পরিমাণ গেলেই চলবো হুজুর, আমি জিবরাইল আর জীবন হইতাম না। মানে জিবরাইল ধ্বংস, ড্যামাস। ইয়া রাসূলুল্লাহ, বুরাক আপনার জন্য আনা হয়েছে বারাকুন। তাফসীর কাররা বলতেছে বারকুন শব্দের অর্থ হলো বিজলি, মানে মুহূর্তের মধ্যে বিজলি দেয় কিনা আকাশের মেঘ হলে এরকম গতি। বারকুন থেকে বোরাক হয়েছে। বিজ্ঞানীরা এটারে বোরাক থেকে আইনা বিমান বানাইছে। মারবা হইতেন না। আমার আল্লাহ কয় বোরাক থেকে আমি আল্লাহর অফরব দিলাম। এখন বিজ্ঞানীরা চিন্তা করলো বিমান দিয়ে তো বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়া যায়, সৌদি আরব যাওয়া যায়, ইতালি যাওয়া যায়, ফ্রান্স যাওয়া যায়। যেমন আমার মনসুর ভাই সৌদি আরব যাইব, শরীফ ভাইও বিদেশে যাইব, জানাই হুজুর দোয়া করেন। তাহলে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যায়, কিন্তু বিমান দিয়া ওই চাঁদের দেশে যাওয়া সম্ভব না। এখন বিজ্ঞানীরা চিন্তা করলো কিরে আল্লাহ যদি গাড়ি ফালায় থাকে তাহলে আমরাও গাড়ি ফালানো লাগবো। বোঝা গেছে তারা গাড়ি ফালায় কি করলো, ওই রফের আইনা তার রকেট বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? অথচ এই গবেষণা করা দরকার ছিল আমরা মুসলমানদের, কিন্তু আমরা মুসলমানরা এই গবেষণা করার
যোগ্যতা আমরা নাই। আমরা আছে সবে মেরাজের রাত্রে মাইক কইতাম সবে মেরাজের নামাজ নাই, রোজা নাই, আমল নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, কিন্তু চুরি বাটপারি যে করতেছে এটি কয় না চুরি বাটপারি করা বন্ধ কর। হ্যাঁ, কিন্তু ওয়াজ করছে নামাজ নাই, রোজা নাই, এন নাই, তেন নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির আজকার নাই, অথচ এই রাইতে বলুন সুরে কি চুরি করতো না? এই রাইতে সুদ যারা বাবা খায়, ইয়াবা খাইতো না? খাবে। যারা গাঁজা খায় গাঁজাও খাইবো, জিনা করে জিনা খাবো, মদ্যপানীরা তারা মদ খাইবো, কোনো কিছুর মধ্যে বাধা দিল না। ইমাম সাহেব মসজিদে গিয়া এটা কইছে এন নাই তেন নাই, আর সারা দেশও খারাপ চলতেছে, এই ব্যাপারে কোনো ওয়াজও নাই। তাহলে ভাই সাহেব আমরা করোনা ধরতো নাকি আমরা রসগোল্লা খাইতো? আসতেছি সবে মেরাজের নামাজে, বিজ্ঞানীরা সায়েন্টিস্টরা গবেষণা কইরা তারা বানাইলো রফ থেকে রকেট। আর আমার আল্লাহ কয় বোরাক থেকে বিমান হইল, রফ থেকে রকেট হইল, বোরাকের বদিয়া বিমান হইল, রফের রদিয়া রকেট বানাইলো। আপনাদের কাছে জানতে চাই বিমানের চেয়ে রকেটের পাওয়ার কম না বেশি? বেশি। আরো স্পিড কি বেশি। আমার আল্লাহ কয় জিবরাইলে আমি যে আমার বন্ধুরে আনবো, আমার বন্ধুরে আনার জন্য তো গাড়ি লাগবো। কি লাগবো? গাড়ি লাগবো না পয়সা? গাড়ি লাগবো, স্টেজ সাজাইতে হইব, প্যান্ডেল করতে হবে, সাইনবোর্ড টানাতে হবে। যেমন আজকে জুনিয়র তুফাজলের দাওয়াত দিচ্ছেন, আমি আপনাদের কাছে জানতে চাই জুনিয়র তুফাজলের দাওয়াত দিচ্ছেন কবে? কিন্তু এর আগেই পোস্টারিং, মাইকিং, ব্যানার ট্যানার, স্টেজ মিস্টেজ সব কিছু করছেন না? অথচ আমি আজকে আসবো, কিন্তু পোস্টারিং করছেন কবে? কবেতে বলতেছেন হ্যাঁ জুনিয়র তুফাজল আসবে, মাইকিং করতেছেন, আপনারা প্যান্ডেল সাজাইলেন, স্টেজ সাজাইলেন, এগুলা কি সব আজকেই করছেন? আগে থেকেই তো রেডি। তাহলে আমি একজন নবীর উম্মত, গুনাহগার উম্মত, আমার জন্য যদি আপনারা এই আয়োজন করতে পারেন, তাহলে আমার নবীর লেগে আমার আল্লাহ বলুন আয়োজন করছে কিনা? জিবরাইল জিবরাইল রাজা রাজা, আমার বন্ধুর জন্য আমি আল্লাহ গাড়ি বানাইছি, জান্নাতের ভিতর থেকে গাড়ি নিয়ে আয়। বলবো গো কি গাড়ি? BMW প্যারাডো পাজারুনি। না না, যাইয়া দেখ কি গাড়ি। জান্নাতের ভিতরে যাইয়া দেখে গো জান্নাতের শোরুমে আমার আল্লাহ আমার বন্ধুর জন্য হাজার হাজার গাড়ি বানায় রাখছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল বলে তোমার বন্ধুর আনার জন্য তো একটা গাড়ি লাগবো, কিন্তু তুমি যে এই জায়গায় হাজার হাজার গাড়ি বানায় রাখছো, হাজার হাজার গাড়ি নয় 40,000 গাড়ির সংখ্যা। সুবহানাল্লাহ। 40,000 বলুন কয় হাজার? 40,000। আজকে আমি জুনিয়র তুফাজল ওয়াজ করার লাগে একটা চেয়ার লাগে। এখন আপনারা যদি এই জায়গার মধ্যে 40টা চেয়ার রাখতেন, মানুষের কইলেরা পাগল হয়েছে। আবার দেখা যাচ্ছে প্রেম ভালোবাসা থেকে হয় এরকম। যেমন মনে করেন আজকে তো মনে করেন আমরা অনেক জায়গায়, যেমন আমি ইন্ডিয়া ত্রিপুরা মাহফিল করতাম, গেছি পরে এখানে তো হিন্দু এলাকা বিশ্বাস গেছি, প্রথম গেছি আলোচনা তো মাহফিল করবো, 5 কার আইসে ঠিক হই। তো 5 কার আইসে 100 মোটরসাইকেল আমার জীবনও কোনো জায়গায় রিসিভ করা লাগে আইসে না। তাই এদিন খালি এই মোটরসাইকেল আইতেছে, বু করে আইতেছে, আমার ভিতরে তো কলিজা ভুগাই গেছে না। কারণ এত মোটরসাইকেল আমার জীবনে কোনো জায়গায় আমার সাইডে বাইরে আইসে না। আমার মনে হয়েছে যে গুন্ডার আমার সাইড দিকটা গেরাও দিচ্ছে। আমি কই হিন্দুরা নিটার ফাইভ আজকে বাঙালি বাবু এসে, বাঙালি বক্তা এসে ওয়াজ করতো না জানি আজকে হিন্দুরা গোলমাল লাগা দেয়। তো চারদিকে গেরো দিচ্ছে যে আমি ভয়ে ভয়ে আমার কমিটির জায়গায় বেশা এই লোক গুলি কারা তো ছিলাম না। হুজুর ছিলেন নাই, এরা আইসে আপনার রিসিভ করা লাগিয়া মারবা কইতেন না। অথচ গাড়ি কিন্তু আমি 5 কারে বসা, তারপরও আরো 100 মোটরসাইকেল আইছে। তাহলে এটা বলুন এটা ইজ্জত কিনা? ইজ্জত নেই। আমার আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধুরে একটা বোরাক দেয়া হইল হয়, কিন্তু দুনিয়ার একটা বক্তা 5 কারে বসা থাকার পর তার আগে পাশে 50টা করে 100 মোটরসাইকেল থাকে কিসের জন্য? রে জিবরাইল দুনিয়ার একটা আলেম, একটা এমপি মন্ত্রী যদি এই পাওয়ার ক্ষমতা হয়, দেখবেন আমাদের দেশে এমপি মন্ত্রীরা যখন একটা গাড়িতে থাকে, একটা গাড়ি থাকলো আগে পরে বলুন শত শত গাড়ি থাকে কিনা? একটা এমপি মন্ত্রী যদি এই ইজ্জত হয়, জগতের মানুষেরা যেন বুঝে আমি আল্লাহ আমার বন্ধুরে কত ভালোবাসি রে জিবরাইল, বোরাক একটা দরকার, আমি আল্লাহ বানাইয়া রাখছি 40,000। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রভু গো বানাইছো 40,000, কিন্তু নিমু কয়টা? নিবা তো একটাই। এখন জিবরাইলের ধরে একটারে টান দেয়, পিছনে আবার কয় ও জিবরাইল আমারে নিতে না, এটা তো এটা ঠান্ডালে এটা কয় জিবরাইল আমারে নিতে না। যেমন আপনারা এই জায়গায় যারা আছেন, মনে করেন একটা ফ্লাইট বিমান আছে,
এই জায়গা থেকে মদিনা নিবে, এই জায়গা থেকে যারা ওয়াজ শুনতেছেন আপনাদের মদিনা নিবে। তো একটা লোকের উড়াইলে আরো 10 জন ছায়া থাকতো না, ও বিমানের পাইলট গুলারা তোমরা কি আমারে নিবা না? আমরাও তো মন চাই মদিনা যাইতাম, কি কর মন চাইনি? চায় না, চায় না? সেরে নৌকা মাঝি যাব মদিনায়, সেরে নৌকা মাঝি যাব মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী সেরে নৌকা মাঝি যাব মদিনায়, সেরে নৌকা মাঝি আল্লাহ নামের পাড়া তুলিয়া নবী নামের নৌ বাসাইয়া, আল্লাহ নামের পাড়া তুলিয়া নবী নামের নৌ বাসাইয়া, বব পারে ঘুরতেছি তেনে নাও না, সেরে নৌকা মাঝি যাব মদিনা, সেরে নৌকা মাঝি মদিনাতে আসেন শুইয়া কান্দে নবী উম্মতের মায়ায়, নবী মদিনাতে আসেন শুইয়া কান্দেন শুইয়া উম্মতের মায়ায়, সেই নবীজির প্রেমে সবাই পাগল হও না, সেই নবীজির প্রেমে সবাই পাগল হও না, সেরে নৌকা মাঝি যাব মদিনা, সেরে নৌকা মাঝি। এইভাবে আপিল করবেন। বুড়াটা কইতেছে জিব্রাইল আমারে নিতা না, আমার করতে করতে সবই পাগল হয়ে গেছে গা, নিত। জিব্রাইল সবার দিকে তাকায় দেখে সবাই যাওয়ার পাগল নবীকে বুরাক হইয়া নবীর মেরাজের বাহন হবে, কিন্তু জিব্রাইল তাকায় দেখে সবাই দাঁড়ানো থাকলে পিছনে একটা বুরাক বসা আছে। জিব্রাইল কয় বাবারে বাবা, সব বুরাক দাঁড়ায় আছে নবীর সম্মানে, একটা বুরাক যেমন বসা। জিব্রাইল ওই জায়গায় গেছে, একেবারে বসা দিরা, এই বুরাক তুমি যে বসে আছো বেয়াদবি করো কেন? নবীর সামনে সবাই দাঁড়ায় আছে নবী মহব্বতে, আর তুমি বসে আছো। বুরাক দুইটা চোখের পানি ছেড়ে রাখে, আমি বুরাকের চোখের দিকে তাকায় দেখো, আমি বুরাক নবীর ভালোবাসায় কাঁদতে কাঁদতে আমার দুইটা চোখ বন্ধ হয়ে গেছে, নবীর ভালোবাসায় দাঁড়ায় থাকতে থাকতে রে আমার দুইটা পা অবশ হয়ে গেছে। আর পারি না দাঁড়ায় থাকতে, বৈশা বৈশা এখনো চোখের পানি ফালাই, আমার নিবানি আমার নবীর প্রেমের বুরাক হইব নি। আর জিবরাইল একেবারে টেনশনে পড়ে গেছে, মাবুদ আমি কি করব গো বুঝতেছি না। আমার আল্লাহ ডাকে জিবরাইল রে, এত বোরাক তো নেওয়া যাবে না, এই বোরাকের মধ্যে যার ভালোবাসা আমার বন্ধুর জন্য থাকবে রে, আমার বন্ধুর প্রতি যার ভালোবাসা বেশি থাকবে তাই কবুল হয়ে যাবে। যেমন আজকে আপনারা যুগের খিল মুরাদনগরের আজকে এই এলাকার মধ্যে যাদের নবীর প্রতি প্রেম ভালোবাসা, আমার আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা আছে গো, আমার আল্লাহ আপনারা আইনা মাহফিলে বসায়া দিছে, সুবহানাল্লাহ কইতেন না? এই জায়গায় শুধু আপনার ইচ্ছে আসেন নাই, রবেরও একটা ইচ্ছা আছে কিনা? রবের ইচ্ছা আসেন নাই, আসছেন। উনি আপনাদেরকে অসংখ্য লোক থেকে বাচ্চা বাচ্চা আপনাদেরকে আনছে। বলুন আপনাদের এলাকায় আরো লোক আসেনি? আরো লোক আইলে কি বলবো, ফ্যামিলির ভিতরে তো জায়গা নাই বেশা, আইয়া বইব কই? যাক ইনশাল্লাহ তারপরও আসুক, কি কোন তারপর করছেন নি আপনাদের? মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যাক তারপর করেন তো, সব মেরাজের রাত না, আমল করেন, ওয়াজ টস করে আমল করেন, খিদা লাগতেও পারে। বলতেছিলাম আমার আল্লাহ ডাকেন, জিবরাইল এত বড় নেওয়া যাবে না, যেমন এই এলাকার মধ্যে সব লোকের আমি মাহফিলে বসাই না, যার কলিজার মধ্যে আমি আল্লাহ আমার বন্ধুর প্রেম ভালোবাসা আছে রে, ওই লোকগুলারে আমি আল্লাহ ফ্যান্ডেলের ভিতরে ঢুকাই দিছি। এই জায়গার মধ্যে আমার বন্ধুর ভালোবাসা কার কলিজার মধ্যে আছে? জিবরাইল ওই বোরাকটা আমার বন্ধুর প্রেমের বোরাক হইয়া যাইব। জিবরাইল আমি এমনি করে পিছনে তাকে দেখে আমার আল্লাহর হুকুমে ওই দুর্বল অসুস্থ বোরাকটা আরো সুস্থ শক্তিশালী বোরাক হইয়া গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।